তো সকালে উঠেছি, উঠে স্নান টান হয়ে গেছে, তো ড্রেস ফ্রেস পরে নিয়েছি, চুড়িদারটা পরিনি, বেরোবো ওয়েলিংটনে যাব। তো তার আগে মাকে বললাম যে মা, সেদিনকে আমি আনারসটা কিনেছিলাম, দেখালাম যে ফ্রিজেই পড়েছিল। তো আনারসটা আমি তো ঠিকমতো কাটতে পারি না, তো মাকে বললাম আনারস কাটো। আনারস কেটে তারপরে রেখে দিই ফ্রিজে, তারপরে ওয়েলিংটন থেকে এসে খাবো। না কাটো তো এটা। মা দেখি কেমন করে কাটে, এটা খুব কাটা একটুখানি প্রবলেম আছে আমাদের। মা দেখি কি করে কাটে। উরি বাবা, উরি বাবা, বাবা এটা দেখেছেন? এটা না অনেকে কি করে, এটা পুঁতে দিলে, আমার বাবা না আগে কি করতো, এটা পুঁতে দিত, পুঁতে দিলেই না এরকম গাছ বেরোয়। কিন্তু আমাদের এখানে হবে কিনা, তখন পুঁতে দিয়েছিল, কি জানি কি হয়েছিল জানি না। এটা রেখে দিই। খুব সুন্দর জিনিসটা, আমার সদ্য সতেজ হয়ে রয়েছে। তো দেখুন আমার মা কাটছে। আনারসের কতগুলো চোখ, আনারস খেতে না, চোখ আছে, এগুলো বাদ দিতে হবে। আনারস খেতে না আমার ভীষণ ভালো লাগে। যখন আমার আনারস, তো দেখলেন মা কাটছে, আনারসের একটা গল্প আছে। আমার আনারস ভীষণ খেতে ভালো লাগে। যখন আমার ছেলে মানে আমার হবে, সেই সময় না আমার খুব আনারস খেতে ভালো লাগে। আমার ছেলে শিশু বলে হয়েছিল, ওই রাস্তা থেকে আপনাদের দাদা যখন আমাকে ট্যাক্সি করে নিয়ে যেত, মানে জুসের দোকানে আনারস ফুলে সাজানো থাকতো, তো কি ইচ্ছা করতো। অনেকে বলে বাচ্চা থাকলে কি আনারস খায় না, খেতে এত ইচ্ছা করতো যে আমি বলে বোঝাতে পারবো থাকলেও খেতে পারি, কিন্তু আমি খেতে পারিনি। কিন্তু সবচেয়ে আমার ভালো ফলের মধ্যে আমার বেশি ভালো লাগে আনারস। তো সেদিনকে বাজারে দেখলাম, তো আনারস নিয়ে এসছে। তো কবে কাটবো টাটবো মনে হচ্ছেই না, সময় হচ্ছে না। তো আনারসটা আমি ঠিক মতো কাটতে পারি না। তো মাকে বললাম মা তুমি কাটো, বন্ধুদের দেখাবো কী করে। আনারস কাটাটা কিন্তু যাতা ব্যাপার না, চোখ চোখগুলো আছে না, রাউন্ড করে করে এরকম কাটতে হবে। মা সুন্দর করে কোপ কোপে এরকম করে কাটবে না, কোন 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 করে পরিষ্কার করি, তারপরে ঠিক করে কাটবে। আমার সব পারে, আমি পারি না, কিচ্ছু পারি না। তুমি আদরের মেয়ে ছিল তো, তোমাকে কিছু করাতে নেই। আমি কিচ্ছু পারি না। দাদারা করতো সব কাজ, তুমি মেয়ে, আমার দাদারাই করতো, আমি বিয়ে কোনো কাজ করতাম না। তার সব কাজ করতো, ছেলেরা সব ভালো। মা এই আনারসটা কাটছে, দেখুন এবার ওই যে কোন 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 করে কাটতে হবে। একটু টাইম লাগে না। ঠিক আছে মা ছাড়াক, একটু পরে আসছে। দেখুন মা ওই আনারসের মধ্যে যে চোখ চোখগুলো থাকে না, সেগুলো সব বাদ দিয়ে এর মধ্যে থেকে আবার এইগুলোকে বাদ দিতে হয়। চারটে টুকরো করেছে, করে এগুলো খায় না মা, সব চোখগুলো বার করে নিয়েছে গোল গোল করে, তারপরে আবার চারটে টুকরো করেছে, করে এইগুলো হয় দেখুন, এটা আবার চারটে টুকরো বেরিয়ে গেছে। এগুলো খায় না মা, খায় নরম মিষ্টি হলে খায়। এগুলো দেখুন কতগুলো বাঁধ, আনারসে কি খাবে, সবই তো বাঁধ হয়ে গেল। একটা ছোট আনারস দেখুন, চোখ আছে, ওগুলো সব আমি একাই খেয়ে নেবো। এত ভালো লাগে আনারস, তোকে কিন্তু দেবো না, বুঝেছিস, তোকে আর তোর বাবাকে দেবো না। কি সুন্দর দেখুন না হয়ে গেল আনারসগুলো, একটু একটাও চোখ টোক কিচ্ছু নেই, একটা আনারস দেখুন। আমার মা আগে এরকম গোল গোল করে কেটে এই দেখুন চোখ ফোকগুলো, যে চোখ ছিল না সে চোখ দেখুন একটাও নেই। তো এবার হচ্ছে এই আনারসটা এবার কি করবে, আমার মা এতে চিনি, চিনি আর নুন মাখিয়ে দেবে, দিয়ে আমি তারপর ফ্রিজে রেখে দেবো। রেখে দিয়ে আমি ওয়েলিংটন থেকে ঘুরে এসে তারপরে আমি খাবো, একটু পরে এসে খাবো। তারপরে এর মধ্যে নুন চিনি মাখিয়ে মা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবে, তারপরে খাবো। এখন একটু এটা করতে হবে মা, ঠিক আছে, একটু পরে আসছি। একটু নুন, একটু নুন আর একটু দাও নুন, একটু নুন দিয়ে দিলাম।
একটু নুন, দারচিনি দাও, চিনি একটু দিয়ে দাও। এটা দিয়ে আমি এরকম করে মাখিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আমি খাবো। এটা কিন্তু আমি খুব একা বেশি খেয়ে নিই, কাউকে দিই নি। আমার ছেলেটা ফ্রিজে রাখি তো লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়, আর খুব রেগে যায়। রেখে দাও, ঢাকা দিয়ে রাখো। আর ফ্রিজে রাখবো। হয়ে গেল আনারস কাটা। আনারস কাটা হয়ে গেল। এবারে এটা কি করবো, আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ফ্রিজে ঢাকা দিয়ে রেখে রেখে পরে তারপরে আমি চলে যাব আমার কাজে। এখন রাখছি, তারপরে আইনিংটার থেকে এসে খাবো। টাটা। আজকে আমরা যাচ্ছি এখন মল্লিক বাজারে, দাদার ইঞ্জিনের কাজ আছে, গ্যারেজে গাড়ির কাজ আছে, দিয়ে যাচ্ছি। প্রচুর রোদ আজকে, কি বলা যাচ্ছে না। এখন আমরা যাচ্ছি, রাস্তা দিয়ে জ্যামে গাড়ি দাঁড়িয়ে গেছে, এত রোদ, মানে কি অবস্থা। রোদ দেখছেন, অবস্থা খারাপ। স্কলটা দেখছেন, স্কলটা দেখে দেখুন, কি রোদ বাবা, মানে কটকট কটকট করছে রোদ, তাকানো যাচ্ছে না রোদে। দেখুন কি অবস্থা, খুব রোদ দৌড়াচ্ছে, হাত পা পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। রোদ দেখেছেন, আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে গেছে ওখানে মালের জন্য গেছে, মাল আনতে গেছে, ওখানে কাজ হবে, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখে তাকানো যাচ্ছে না, কি অবস্থা। রাস্তা দেখুন কি অবস্থা, থেকে রাস্তা ঘিরে বসে আছে সব, রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে, কি অবস্থা, চারদিকে গাড়ি, কি জ্যাম। রাস্তাঘাট প্রচুর জ্যাম এখানে। সকালবেলা বললাম যে প্রচন্ড রোদ হয়েছে, সেটা আপনাদের দেখিয়েছি যে প্রচন্ড রোদ, মানে কি বলবো, মানে সব জায়গায় রোদ, মানে একদম ইচ্ছাই করছিল না যেতে। তো এইসব করে জিনিসপত্র কিনে আমি এসছি বাড়িতে, আর কিছু খেতে ইচ্ছা করছে না। তো জল ঢালা ভাত করে দিয়ে গেছিলাম, দেখুন বন্ধুরা, ভাতে জল দিয়ে গেছিলাম আমি, তো আর আলু ভাতে করে রেখে গেছিলাম। আর এসে এই যে পেঁয়াজ, দেখুন আলু ভাতের সাথে না এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেল দিয়ে আমি এটা রেখে গেছি, এসে ভাজলাম এটা। আর করেছি কি, আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এখানে কেটেছি, আর এখানে পেঁয়াজি করেছি, পান্তা ভাত ভালো লাগে না। আর হচ্ছে এটা ডিমের অমলেট, আমি এই দিয়ে এখন দুপুরে খাবো। আমার এটা খুব খুব গরম লাগছিল, আপনাদের দেখালাম না, ভালো লাগছে না, তো আমি এসে এইগুলো এখন খাচ্ছি। বাবা বসেছে, তারপরে ছেলেও আছে, আমি আছি। এবারে আমি এটা আলুটা মাখাবো। এরকম দিয়ে না জল ঢালা ভাতে, আজকে দেখেছেন তো ওয়েদারটা কি গরম, যখন যাচ্ছি না বাইকে করে কি রোদ, মানে কি বলবো। আজকে আমি একটা নতুন হেলমেট নিয়েছি, সানগ্লাস টাইপের, ওটা নিয়েছিলাম বলে আমি বেঁচে গেছি। মানে রোদটা মানে গায়ে মানে লাগছে খুব, গাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে চামড়াটা। তো আমি এটা আলুটা মেখে নিলাম, মেখে নিয়ে এই যে লঙ্কাগুলো এখানে দিলাম, আর যে পেঁয়াজ ভেজেছিলাম, লঙ্কাগুলো আমি একটু নুন দিয়ে আগে মেখে নিই।
গরমকালে না এই জলওয়ালা ভাতটা খেতে ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আমি মাখাচ্ছি। হয়ে গেছে দেখুন, আলু মাখা দেখেই মানে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমি কখন খাবো। এবার বাবাদের দিয়ে দেবো। বাবা তো বেশি জল দিয়ে খাবে না, তাও বলছে দে একটু শুকনো শুকনো করে খাক, একটু ইচ্ছা করছে বলছে। আজকে তো ওয়েদারটা খুব গরম। আরে বাবা, ওদের সব দিয়ে দিলাম। বাবাকে এখানে দিয়ে দেবো কি, আলু দেবো আগে, তারপরে এখানে বাবাকে পেঁয়াজি দেবো দুটো, আর একটা ডিমের অমলেট। ওটা বাবা খাবে। আর একটা পেঁয়াজ দিই, খাও বাবা। আর একটু বাবার তো একটু প্রেশারটা কমাতে, খাও বাবা। তো বাবা দিয়ে খেতে বসেছে, আমার খুব খুশি হচ্ছে। বাবা তো এত কিছু খায় না, আমি যে খাও দুপুরবেলা তো খেয়ে নাও, কোনো অসুবিধা হবে না। আর আমার ছেলেকে দিই, খাও বাবা। আর আমার সোনার চাঁদ, এটা হচ্ছে আমার সোনার চাঁদ, হ্যাঁ, ওকেও পেঁয়াজি দিই, নাও, খাও। ডিমের অমলেট দেবো ওকে, আর একটা পেঁয়াজ দিই, খেয়ে নাও, নুন নাও, মাখিয়ে মাখিয়ে খাও। তোরা সবাই খাচ্ছে, খা। দেখুন, আমি এমনি সময় ভাত অল্প খাই, কিন্তু জল ঢালা ভাত দেখুন এটা কি সুন্দর লাগছে বলুন তো থালাটা। আমার এগুলো কিছুই লাগে না, আমার এইটা দিয়ে আমি এরকম চটকে, আমার ভীষণ ভালো লাগে এটা খেতে। তার মধ্যে তো এগুলো রয়েছে, এগুলো না হলেও আমার চলে যাবে। তো বাবা দেখুন খাচ্ছে, খুব ভালোভাবেই বাবা খাচ্ছে, আমার খুব ভালো লাগছে। বাবা তো এইসব খায় না, বাবা মাছের ঝোল দাদার বাড়ি থেকে দিয়েছে, তো বলে থাক আমি রাতে খাবো, আমাকে দে, তুই যেটা করেছিস দে। তো বাবার একটু টিফিন আজকে খেয়েছিল ভারী, দাদা ছানা টানা এটা ওটা অনেক কিছু খেয়েছে, পেটটা ভারী ছিল, বেলা করে আমি এসছি। তো বাবা বলে ঠিক আছে আমি খাইনি, আমাকে দে, তোরা কি করেছিস। মা খেয়ে নিয়েছে, তো বাবাকে দিলাম, বাবা তো সুন্দর খাচ্ছে, ও এটা পড়ে যাচ্ছে, এটা সরিয়ে। ছেলেও খাচ্ছে, বাবাও খাচ্ছে, সবচেয়ে বেশি খুশি হয়েছি বাবা খাচ্ছে, বাবা তো খায় না। আর আপনাদের দাদার জন্য এখানে রেখেছি আলু, এখানে সব কিছু রাখা আছে, ডিমের অমলেট সব খাবে। আমার খুব খিদে পাচ্ছে, ও বললো যে তুমি খেয়ে নাও, আমি খাচ্ছি, আমার খুব ভালো লাগে এসব খেতে। আপনারাও এরকম করে খাবেন, ভালো লাগবে। এই খুব গরমে না এরকম জল ঢেলে রেখে দেবেন ভাত করে, আমি সকালে করেছিলাম, করে জল ঢেলে দিয়ে গেছি। এটাকে কি বলে, এটাকে অ্যাকচুয়ালি পান্তা ভাত না, এটা পুষ্টি ভাত। তো এটা এরকম করে গিয়েছি, তো তারপরে এসে খাচ্ছি, খিদে পেয়ে গেছে খুব। আপনার দাদা একটু পরে খাবে, তুমি দেখো, হ্যাঁ আমি খাই। একটু লঙ্কা দিয়ে খেলে না দারুন। তারপরে তো এখানে আলু ভাতে রেখেছে, আলু ভাতে আবার কি ওটাকে পেঁয়াজটাকে ভেজে, শুকনো লঙ্কা ভেজে, কাঁচা লঙ্কা ভেজে, মানে একদম এটা
হেভি লাগে, দারুণ। বাবা তোমার এখানে ভাত দেবো বাবা? না, কেমন লাগছে বাবা? দারুণ দারুণ। দারুণ। বাবা বলছে দারুণ, খুব ভালো লাগে বাবুর বাবার এই কথাটা শুনতে। কতদিন আর বাঁধবে বলুন। আমি চেষ্টা করি সমস্ত ভিডিওতে আমার বাবা বলো মাকে বলো থাকে, বাবাকে বললেই বাবা থাকে, ভালো লাগে। জানি না, আমি ভাবিনি যে আমার ভিডিওতে বাবা থাকবে, বাবা আসবে এরকম করে। ভিডিওটা বড় কথা না, এই যে বাবা আছে, বাবা খাচ্ছে, মানে এটা আমার স্মৃতি হিসাবে থেকে যাবে, যে আমি পরে দেখতে পাবো যে আমি বাবাকে নিজের হাতে করে খাইয়েছি, বাবা আমার সামনে বসে খেয়েছে। মানে এটা আমার মানে স্মৃতি, আমি যখনই খুলবো কিন্তু এগুলো আমি দেখতে পাবো। সেই জন্যই মনে হয় ভগবান আমাকে এই জায়গায় টেনে নিয়ে গেছে, যে দাদাদের নিয়ে আসছি, বাবা মাকে নিয়ে আসছি, এগুলো আমার স্মৃতি। ক্যামেরায় অনেকে বন্দি করে থাকে, আমি খুললে জল জ্যান্ত, এরা নড়াচড়া করবে, আমি দেখবো এই যে আমার বাবা, এই যে আমার মা দেখো খাচ্ছে করছে। এগুলো আমার খুব, এখন আমার এত ভালো লাগছে যে আমি কোনোদিন ব্লগ বন্ধ করি না। আমি বেশি খাবার আইটেম করি কারণ বাবাকে নিয়ে আসতে পারি, বাবা বসে। বাবাকে আমি বলিনি, আমি জানি না যে আমি বলি, বাবা খেয়ে নিয়েছে, অনেক বেলা হয়েছে, বলছে আমি খাইনি রে, ঘুমিয়ে পড়েছিলাম, তোরা যখন এসছিস ঠিক আছে দে কি করেছিস, আমি বলে এরকম করেছি। বাবা বলে দে, অনেকদিন তো খাইনি এরকম। তো বাবাকে জল দিয়ে দিইনি, মানে তুলে তুলে দিয়েছে। তো বাবা প্রত্যেকটা জিনিস দেখুন, আমার বাবার খাওয়া এখানে দেখুন, বাবা খাচ্ছে, বাবার প্রত্যেকটা জিনিস দেখুন, খুব পরিষ্কার থালা দেখুন, সব কিছু জিনিস। আমরা হয়তো অগোছলো খাই, আমার বাবার খাওয়া খুব পরিষ্কার, খুব ভালো। আমার বাবা মানুষ হিসাবে, আমার বাবা বলে বলছি না, মানুষ হিসাবে খুব ভালো, মানে তুলনা করে যা, মানুষটা খুব ভালো। তো বাবার খাওয়া হয়ে গেছে, ওর ছেলেও খাচ্ছে, তা আমিও খাচ্ছি, কথা বলছি তো খুব ভালো লাগছে, বাবা খাচ্ছে তো খুব ভালোভাবে। আমি খাবো কি দেখুন, সারা জীবন তো খেতেই থাকবো, খাওয়াটা তো কোনো ব্যাপার না, খাওয়ার জন্যই যত কিছু। বাবা এই খাচ্ছে, এগুলো মানে আমার মনে চলে আসছে যে বাবার আমি স্মৃতিগুলো, আমি এমনি সময় এরকম করে বাবাকে খাওয়াই না, মাই দেয় সব কিছুর পরে, কিন্তু এই আমি নিজে হাতে দিচ্ছি, বাবা খাচ্ছে, এগুলো তো আমার স্মৃতির মধ্যে ধরা হয়ে যাচ্ছে না। আমার বাবা ধরো কোনোদিন থাকবে না, তখন আমি ওরকম চালিয়ে দেখবো যে আমি বাবাকে খাওয়াচ্ছি, বাবা আমার সাথে কথা বলছে। মানে আমার এত ভালো লাগে যখন ব্লগগুলো করি, বাবা মাকে নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। আপনারাও এরকম করবেন, বাবা মাকে যে যতটা করতে পারবে ততই ভালো, এটা তোলা থাকবে ওপরে। দেখুন ওনারা তো অনেক কষ্ট করে আমাদের বড় করেছে, তো ওনাদের এই শেষ বয়সে যদি একটু সেবা করতে পারি, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। বয়সকালে ওনারা কি চায় যে একটুখানি আমার ছেলে বলো মেয়ে বলে একটু বসে খাওয়াবে, একটু স্বাদ দেবে, এটাই, আর কিছু না। ওরা অনেক কিছু চায় না, যে টাকা পয়সা অলংকার কিছু চায় না, শেষ বয়সে চাই একটু শান্তি। আমি দিই অনেকটা সময়, অনেকটা সময় আমি দিই বাবা মাকে, সাথ দিই, যে আমাদেরও তো এরকম সময় আসবে একদিন। তা আমি নিয়ে আসি বাবাকে, বাবা যে এতটা আসবে আমি ভাবতে পারিনি। তো আমি ইউটিউব করে আমি খুব নিজেকে ধন্য মনে করি, যে আমার এইটা ব্লগটা অনেক বাড়ুক কি না সেটা না, আমার বাবাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আমি যে এরকম করে আসি করি, এটা আমার খুব ভালো লাগে। আপনারাও এরকম করবেন, বাবা মাকে কাছে নিয়ে সেবা করবেন, যতটাই করতে পারবেন ততটাই ভালো। তো বন্ধুরা আমি খেতে থাকি, তো খাওয়া দাওয়া করলাম আমি, জল ঢালা ভাত সব কিছু খেলাম, খেয়ে দিয়ে সবরা ঘুমিয়ে পড়েছে, কেউ খাবে না। তো আমি ফ্রিজ থেকে বের করে যাওয়ার সময় কেটে রেখে গেছিলাম, ফ্রিজ থেকে বার করলাম, দেখুন আনারসটা, এটা না খেলে আমার হবে না। তা আমি ওদেরকে ডাকলাম, কেউ বললো আমার খাওয়ানো অতটা মনে হয় ওরা ভালোবাসে, অতটা কেউ খায় না, আমার ছেলে অতটা খায় না, দাদাও খায় না, বাবা অতটা খায় না, আমি এটা আমিই খাবো। এটা কাটলাম আপনাদের সামনে, কিরকম কি একটু তো আপনাদের বলতে হবে। আমি খাচ্ছি দেখুন, খুবই দারুণ, খেলে মানে একদম শরীর চাক চাক করছে একেবারে, কি
বলবো, মানে আমি এখনো যে রাস্তা দিয়ে যাই আনারস দেখি না, ও বাবা, মানে আমার বাজারে গেলে আনারস দেখলেই আপনার দাদাকে বলি আনারস কেনার কথা। এই আনারসটা একদম হলুদ কালারের হয়েছিল, খুব সুন্দর। এটা আমি রেখে রেখে খাবো, হ্যাঁ, কেউ তো খায় না। দারুণ দারুণ। তো মা কেটে দিয়েছে না, ও সরু সরু গুলো পাতলা পাতলা করে কেটেছে, দেখো না রস ঢুকেছে না, আমাদের জুসি হয়ে গেছে। হুম, চিনি, আহ দারুণ লাগছে। যা লাগছে না, কি বলবো। এত তো খাবো না, 4-5টা-6টা খাবো, আবার কালকে দুবেলা খাওয়া দাওয়া খাবো। খুব ভালো লাগছে। আপনারাও খাবেন, কেটে রাখবেন সকালবেলা, সেটাকে নুন চিনি দিয়ে ফ্রিজে রাখবেন, এটাকে খাবেন, দেখবেন মুখ টুক একদম যে খিদে পাবে না, সে আবার খেয়ে নেবে বেশি বেশি। ঠিক আছে, তো রাখছি, সঙ্গে থাকুন। হয়েছে তো খাওয়া দাওয়া হয়ে মা দেখি ঝিমোচ্ছে, মায়ের পাশে এসে ফু দিচ্ছে। এরকম করছিস কেন? আমার ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে, খেতে খেতেও ঘুমায়, রাত্রিরে হলে খেতে খেতে ঘুমায়। আর খাবার দিলে কি করবে, কি গো, কি করছো, ঘুমাচ্ছে। এখন কি করছো? বসে আছি, ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে, ঘুমাচ্ছো? এবারে ঘুমাবে, অনেক রাত হয়ে গেছে তো, ঘুমাতে ঘুমাবে তো এখন। বাবা ঘুমাতে চলে গেছে, মা ঘুমাবে। ঘুমাতে হবে, না ঘুমালে হবে না, মা তো আবার খুব সকাল সকাল ওঠে। সকাল সকালে উঠে সকাল সকাল ওঠে, সকালে এক্ষুনি বেরোচ্ছিল, আবার এক্ষুনি পটপট শুরু হয়ে গেছে, পক পক করে কথা বলে। তারপর আবার সকালবেলায় 4:30 কি 4:45টায় উঠে পড়ে। এই দেখছে অন্ধকার, দরজা খুলতে হবে অন্ধকার, তার ভেতরে কিছু একটা করবে, শাড়ি কাপড় গোছাবে, এই করবে। বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার কমেন্ট করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা যদি লাইক না করেন, শেয়ার না করেন, আমি কী করে দাঁড়াবো বলুন। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, তবে তো আমি ভিডিওটা বুঝতে পারবো। তো আপনারা পাশে থাকবেন সবসময়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। গুড নাইট, টাটা।